মানুষ ভাবে পরিবর্তন কঠিন, কিন্তু আমি বলি পরিবর্তন কঠিন নয়, কঠিন হচ্ছে পুরনো অবস্থায় আটকে থাকা। যখন চারপাশে সবাই একইভাবে ভাবছে তখন আলাদাভাবে ভাবা, সেটাই বিপ্লব। আর বিপ্লব শুরু হয় নিজের ভেতর থেকে। তুমি যদি একই পথে হাঁটতে থাকো যেখানে লাখো মানুষ ইতিমধ্যে হাঁটছে, তাহলে গন্তব্য হবে সেই পুরনো জায়গা যেখানে তারা পৌঁছেছে। তুমি কি সত্যিই তাদের মতো জীবন চাইছো? না, তুমি জন্মেছো ভিন্নভাবে বাঁচার জন্য, নিজের গল্প লেখার জন্য, ইতিহাস তৈরি করার জন্য। যারা জীবনে সাকসেস চায়, যারা জীবনে চ্যাম্পিয়ন হতে চায়, তারা ভাবে আলাদা করে। তারা স্বপ্ন দেখে বিশাল। যেখানে সবাই বলে অসম্ভব, সেখানে তারা বলে দেখে নাও, আমি করে দেখাবো। তুমি তো চ্যাম্পিয়ন হতে চাও, তাহলে শোনো, শুধু ভাবলেই হবে না, কিছু একটা করে দেখাতে হবে। থিঙ্ক ডিফারেন্ট, হ্যাঁ সেটাই শুরু। বি ডিফারেন্ট, সেটাই আসল যুদ্ধ। তুমি চাইলে হাজারটা বই পড়তে পারো, হাজারটা ভিডিও দেখতে পারো, কিন্তু তুমি যদি কাজ না করো তাহলে আগামীকাল তুমি ঠিক একই জায়গায় থাকবে। তুমি তোমার সাফল্যে পৌঁছতে পারবে না, তুমি তোমার জয়ের ট্রফি অর্জন করতে পারবে না। মনে রেখো, ইতিহাস কোনো বড় পরিবর্তন ভিড়ের সাথে হাঁটতে হাঁটতে আসেনি। যে কোনো বড় সিদ্ধান্ত সেই মুহূর্ত থেকে নেওয়া উচিত, যেই মুহূর্ত থেকে ওই সিদ্ধান্তটা নেওয়া অনেকটা জরুরি। স্টিভ জবস, এডিসন, আলবার্ট আইনস্টাইন সবাই একদিন সাহস করে বলেছিল, আমি আলাদা, আমি নতুন কিছু ভাববো, আমি নতুন কিছু বানাবো, এবং তারা পৃথিবী বদলে দিয়েছে। তুমি ভাবছো আমার কাছে কিছুই নেই, আমি কিভাবে বদলাবো? আমি বলি তোমার কাছে তুমি আছো, সেটাই যথেষ্ট। কারণ আসল পরিবর্তন শুরু হয় মাথার ভিতরে, মনের ভিতরে, আর বুকের ভেতরের আগুনে কিছু একটা করে দেখানোর দীর্ঘশ্বাসে। আজ সিদ্ধান্ত নাও, তুমি তোমার জীবন লড়াইতে হারবে না। আজ সিদ্ধান্ত নাও, তোমার চিন্তা আলাদা হবে, তোমার কাজ আলাদা হবে। আজ তুমি সিদ্ধান্ত নাও, তুমি নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের গন্তব্যের জন্য লড়বে। কারণ পরিবর্তন শুধু ইচ্ছে নয়, পরিবর্তন হচ্ছে তোমার প্রয়োজন। বন্ধু, থিঙ্ক ডিফারেন্ট, বি ডিফারেন্ট। তুমি যদি আজ বদলাও, পৃথিবী বদলাতে বাধ্য।